আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমরা ইনসার্ট ট্যাবের অন্তর্গত টেক্সট গ্রুপের মধ্যে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো দেখব। তো প্রথমে আমাদের দেখব সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় আমাদের টেক্সট বক্স সম্পর্কে। আমরা এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু ইনবিল্ট কিছু টেক্সট বক্স চলে আসবে। এখানে আমরা দেখেছিলাম ইনসার্টের মধ্যে শেপের মধ্যে আমাদের কিন্তু এখানে টেক্সট বক্স আমরা দেখেছিলাম। এটা ক্লিক করলে কিন্তু আমাদের কোনো কিন্তু টেক্সট কিন্তু আসতো না, বাট এইখানে আমরা ইনসার্টে ক্লিক করে এইখানে কেউ দেখতে পাচ্ছি আমাদের কিছু ডিফল্ট কিছু তৈরিকৃত বক্স রয়েছে। ধরুন এই ডকুমেন্টের মধ্যে আপনি এটা অ্যাড করতে চাচ্ছেন, দেখতেই পাচ্ছি আমাদের কিছু জেনারেলি কিছু টেক্সট দিয়েছে, টেক্সটের আলোকে কিন্তু এটা শো করছে। এবং এটা যদি আমি এখানে র্যাপ টেক্সটে গিয়ে যদি ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট দেই, অর্থাৎ আপনি চাইলে যেখানে আপনার ইচ্ছা সেখান থেকে মুভ করতে পারবেন। এবং এটার কিন্তু যে স্টাইলগুলো আমরা দেখেছিলাম শেপ ফরম্যাটের ক্ষেত্রে, এটা আউটলাইনটাকে যদি এভাবে না দিতে চান, এটা যদি আবার কালার দিতে চান, তো এইভাবে কিন্তু আপনি খুব ইজিলি কিন্তু এটা করতে পারেন। অথবা চাইলে চেঞ্জ শেপে যদি এখান থেকে সেটার শেপটা চেঞ্জ করতে চান, এভাবে কিন্তু আপনারা চাইলে টেক্সট দিতে পারবেন। তো এটা মূলত কিন্তু আমাদের টেক্সট বক্সের সুবিধা হচ্ছে আপনি চাইলে এটাকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে কিন্তু এটাকে এভাবে ডুপ্লিকেট করতে পারবেন। দেখি আমাদের ধরুন এই যে দেখতে পাচ্ছি। তো ধরুন আপনি কোনো একটা সেম টাইপ অফ ডাটা আপনি মাল্টিপল চাচ্ছেন, সেক্ষেত্রে একটা টেক্সট বক্স যদি আপনি ডিজাইন করে নেন, আপনি সেটা কিন্তু খুব ইজিলি কন্ট্রোল চাপ ধরে কপি করে নিয়ে কিন্তু সেটার ডেটাগুলো চেঞ্জ করে নিয়ে কিন্তু সেটাকে প্রিন্ট আউট করতে পারবেন। তো খুব ফাস্ট ওয়েতে কাজ করার জন্য এই টেক্সট বক্স কন্টেন্টটা খুবই জরুরি। তারপর আমরা দেখব এখান থেকে আমাদের অনেকগুলো স্টাইল রয়েছে, বিল্ড ইন স্টাইল রয়েছে, আপনারা এগুলো এক্সপ্লোর করবেন, দেখবেন। তারপর রয়েছে আমাদের কুইক পার্টস, আমরা দেখেছি এটা মূলত হেডিংয়ে হেডার ফুটারের মধ্যে দেখেছিলাম। তারপরে এখানে আরেকটা ভালোভাবে দেখি, যেমন পাবলিশ ডেট, আমরা যদি এখানে ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি আমাদের পাবলিশ ডেট নামে একটা অপশন চলে আসছে। এটা মূলত কুইক পার্টসের মধ্যে আমাদের ডকুমেন্ট প্রপার্টির অপশন। তো এখানে ক্লিক করে এই কর্নারে যদি ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি আজকের ডেটটা এখানে শো করছে, বা এখানে যদি আমি টুডে দেই তা আমার ডেটা কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে খুব সহজে আমরা ডকুমেন্টের মধ্যে কিন্তু কুইক পার্টসের অপশন থেকে অনেকগুলো ব্যাপার অ্যাড করতে পারবো। কোম্পানি, মেইল, ফ্যাক্স অথবা কন্ট্যাক্ট ফোন অথবা পাবলিশ ডেট বা টাইটেল, সাবজেক্ট, অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে অ্যাড করা সম্ভব। এছাড়া ফিল্ডে ক্লিক করলে এখান থেকে আরও অনেক অ্যাডভান্স লেভেলের কিছু ক্যাটাগরি বেস কিছু অপশন রয়েছে, যেমন ডেট অ্যান্ড টাইমের অপশন রয়েছে, তারপর অটোমেশন অপশন রয়েছে, তারপর ইকুয়েশনের যে অপশনটা রয়েছে সেটা দেখতে পাচ্ছি। আপনারা এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের ব্যাপার, আপনারা চাইলে এগুলো এক্সপ্লোর করতে পারেন। তারপর আমরা দেখব হচ্ছে আমাদের এখানে ফিল্ড অপশন দেখলাম আমরা। তারপরে আমাদের অপশন রয়েছে ওয়ার্ড আর্ট, অর্থাৎ ধরুন আপনি এখানে লিখছেন এটা একটা সিম্পল টেক্সট হিসেবে নিলাম, এটা আমরা ইনসার্ট এখানে গেলাম। এখন যদি আমরা ওয়ার্ড আর্টে এখানে যেই স্টাইলটা সিলেক্ট করব আমাদের কিন্তু সেটা সেই স্টাইলে চলে আসবে, দেখতেই পাচ্ছি। এবং সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে সেটা শেপ ফরম্যাটে চলে আসবে এবং এটা টেক্সট বক্সের মধ্যে চলে আসবে। তো ডিফারেন্সটা দেখেন, আমরা এই টেক্সটটাকে সিলেক্ট করলাম, এখান থেকে যদি আমরা এটা সিলেক্ট করি তাহলে কিন্তু এটা টেক্সট বক্সের মধ্যে আসলো না, কোনো টেক্সট বক্স নেই। কিন্তু আমরা যদি ইনসার্টের মধ্যে গিয়ে যদি আমরা এই ওয়ার্ড আর্টটাকে যে কোনো টেক্সটে সিলেক্ট করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা কিন্তু এই যে আমাদের টেক্সট বক্সের মধ্যে কিন্তু সেটা কিন্তু চলে আসছে এবং সেটা আমরা এডিট করতে পারবো চাইলে। তো এইভাবে আমরা যে আমাদের ওয়ার্ড আর্ট অপশন রয়েছে, এটা মূলত আমাদের টেক্সট বক্সের অন্তর্গত আর কি। আমরা এখানে যে টেক্সটকে সিলেক্ট করে ওয়ার্ড আর্ট অ্যাপ্লাই করবো সেটা টেক্সট বক্সের মধ্যে চলে যাবে। তারপর সবচেয়ে স্মার্ট যে ডকুমেন্টেশনে যে একটা টাইপ সেটা হচ্ছে ড্রপ ক্যাপ। ধরুন আপনি এটাকে সিলেক্ট করলাম, এখন যদি আমরা ড্রপ ক্যাপ অ্যাড করি, ড্রপ ক্যাপ দুই ধরনের হয়ে থাকে, প্রথম হাতের অক্ষরটা এভাবে বড় হাতে দেওয়া অথবা এভাবে দেওয়া। তো আমরা অনেকগুলো বই দেখেছি যেগুলোতে আসলে ড্রপ ক্যাপ অ্যাড করা থাকে, ড্রপ ক্যাপটা। তো চাইলে আপনারা এইভাবে এই ড্রপ ক্যাপ অপশন থেকে কিন্তু এটা অ্যাড করতে পারবেন। আমাদের ড্রপ ক্যাপের পরে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে সিগনেচার লাইন, আমাদের এই অপশনটি লাগবে না। দেন আমরা দেখব ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইমে ক্লিক করলে আমাদের আমরা হিটার ফুটারে দেখেছিলাম আমাদের অনেকগুলো ফরম্যাট রয়েছে। আমরা চাইলে এখান থেকে ডে এবং
এভাবে ডেট ফরম্যাট অ্যাড করতে পারবো ওকে ক্লিক করলেই। তো এটা কিন্তু আপডেট হবে না যদি আপনি এখানে ডেট অ্যান্ড টাইমে ক্লিক করে অটোমেটিক আপডেটেড দেন এবং সেটাকে যদি আপনি এইভাবে ওকে দেন, অর্থাৎ আপনি যখনই আপনার ডকুমেন্ট ওপেন করবেন এটা কিন্তু অটোমেটিক আপডেট হবে। তো এইভাবে বলে চাইলে আপনার ডকুমেন্টের মধ্যে ডেট অ্যান্ড টাইম এড করতে পারেন। এছাড়া আপনাদের অবজেক্ট কিছু রয়েছে, অবজেক্টে ক্লিক করলে আপনি চাইলে এখান থেকে আপনার যে ফাইল ফরম্যাট দরকার সেটা তৈরি করতে পারবেন অথবা সেটাকে লিঙ্ক আপ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন ফাইল নেম এখানে ব্রাউজ করে সেটাকে লিঙ্ক আপ করতে পারবেন, অথবা সেটা ডিসপ্লেজ আইকনটা কীভাবে হবে বা সেটা লিঙ্ক ফাইল সাথে কোনটার সাথে কোনটা হবে সেটা কিন্তু এখানে ডিফাইন করতে পারবেন। তো এই অপশনগুলো আমাদের মূলত লাগে না, সিগনেচার লাইন এবং অবজেক্ট মূলত আমরা ব্যবহার খুবই কম করি, আমাদের প্রয়োজন হয় না। মূলত আমাদের ওয়ার্ড ক্যাপটাই এখানে বেশি লাগে এবং এখান থেকে চাইলে ডেট অ্যান্ড টাইম এবং টেক্সট বক্স এই তিনটা অপশন আপনারা ভালোভাবে শিখতে পারেন। তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।